হায় হায়, এই উম্মতকে তো আল্লাহ খাটাইতে চান না। খাটাইতে যদি চাইতেন, পরিশ্রম করাইতে যদি চাইতেন, ক্লান্ত করাইতে যদি চাইতেন, তাহলে দুনিয়ার নিয়ম হইল দুনিয়া শাস্তিতে অভ্যস্ত, আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত, আসামিকে টোকায়া খুঁজা খুঁজা বাহির করতে অভ্যস্ত। দুনিয়া শাস্তি দিয়া মজা পায়, তাইলে আল্লাহ ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা কেন মাফ করতেন? এখন তো ডাকতেছেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা। এই উম্মতকে তো আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন, এই উম্মতের আসামিকে। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি কিছু না করত, আমার এই যুবকরা যদি কিচ্ছু না করত, সারা দিন কিচ্ছু না করত, ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমাইতো। আল্লাহ আমাদেরকে চৌকিদার বানায় পাঠায় নাই, আল্লাহ তো পাঠাইছে আমরা তোমাদের পায়ে ধরি। এই জন্যই পায়ে ধরতেছি তোমাদের। তোমরা সারাদিন কি করলা এটা আমার বিষয় ছিল না, কিন্তু ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমাইতা, আমার জাতি যদি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, আমার মা বোনরা যদি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, যে আল্লাহ সারা দিন কিছু করতে পারি না, এখন তো ঘুমায়া যাব, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি মাপ চায় ঘুমাইলাম। কোরআন তো বলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। গ্যারান্টি তো দিতেছে, হাত উঠা না, আমি মাফ করে দিব, গ্যারান্টি। কোরআন তো গ্যারান্টি দিতেছে, কিন্তু একজনও তো ঘুমের সময় তওবা হয়ে যেত। আমি কোরআন দিতেছি, এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, শুধু 4 মাস, 8 মাসের গুনাহ কোনো ক্ষতি ছিল না। হুজুররা মনে হয় রাজি না, দেখাবো শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ওয়া মিনহা আরবাতুন হুরুম। ঠিক না? এই আয়াতের শেষে আছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে, ও উম্মতে মুহাম্মাদি, ইচ্ছা করিস না, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে জুলুম করো না। গুনার চেয়ে বড় জুলুম কি আছে? উঠায় দেখেন তফসির, 4 মাস গুনাহ যদি না করতো, জাহেলিয়াতের যুগেও তো এই 4 মাসে গুনাহ করতো না। কি সত্য তো? আমরা করি না 4 মাসের খবরই জানে না উম্মত। যে এই উম্মত যদি 1 মাস শুধু ইবাদত করত, এই যে রমজান আসতেছে সামনে, 1 মাসের ইবাদতেই তো সারা জিন্দেগি হয়ে যেত। কেননা 1 রাত্রই তো 83 বছর, 1 মাসই তো 70 মাস। 1 ফরজ 70 ফরজের সমান, 1 নফল ফরজের সমান। 1 মাস যদি ইবাদত করত, আল্লাহ যদি বলতো কিরে 11 মাস করলি না কেন, তো বুক ফুলায় জবাব দিতে পারতো, 1 মাসই তো 70 মাস, 11 মাস করি নাই, 11 বাদ দিয়া দেন। তারপরে তো 59 মাসের আমি পাও না, আপনি আমার কাছে পাবেন কোথেকে? এই উম্মতের 80 বছরের বুড়াও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, বেশি কিছু আনি না, 1 রাত্র আনছি। আল্লাহ যদি চেতে 1 রাত্র, বা চেতেন কেন, 1 রাত্রই তো 83 বছর। 4 মাস বাদই দিলাম, আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ, তারপরে তো 3 বছরের পাওনা আমি, আপনি পাবেন কোথেকে? এই উম্মত যদি 1 মাস ইবাদত করত, 1 মাসেই তো 1 ডোক পানি দিয়ে তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। 1 ডোক পানি, ডোক চিনেন? এতটুক পানি। হাদিসে তো আছে, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইত্তু রাকাবাতিন। কিন্তু এই তিতাসে রোজার দিন পাওয়া যাবে? রাস্তায় কাউকে বোতল নিয়ে দাঁড়ানো আছে, যদি জিজ্ঞাসা করে দাঁড়ায় আছেন কেন, খুঁজতেছি কাউকে 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইতে পারি কিনা। আরে কেন? বলছে আল্লাহ রসুল বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইতে দেরি, আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করতে দেরি করবেন না। আজ পর্যন্ত দেখাইতে পারবেন যে তিতাসের রাস্তায় কেউ বোতল নিয়ে দাঁড়ানো আছে?
পাইছেন? ওই মেন রোডে, গলির ভিতরে বাদ দিলাম, মেন রোডে দাও, গৌরীপুরের মেন রোডে, গৌরীপুর বাজারে আজ পর্যন্ত কোনো মা বোনরে বলতে শুনছেন প্রতিবেশীকে যে বোন 30 দিন তুই ইফতারি পাকাবি না, আমি যা পারি তোকে পাকায়া পাঠাবো? কেন? বলছে আমি শুনছি রোজাদারকে রোজা খোলাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলে, বিদায় আমি নিয়ত করছি তোর ঘরে আমি ডেলি ইফতারি পাঠাবো, চাই যতটুকু পারি। তাহলে সামনের বোনও বলতো বোন জাহান্নাম থেকে মুক্তির আমারও প্রয়োজন, আমিও 30 এক মাস যদি ইবাদত করত, কসম খোদার এই উম্মতের মনে হয় যথেষ্ট ছিল প্রস্তুতির জন্য যথেষ্ট ছিল। হাজারো দলিল দেওয়া যায়। এই উম্মত, আমি তো বলি ওলামা একমত হবে কিনা আমি জানি না, এই উম্মত তো দুনিয়া আসারই ছিল না। দুনিয়া আসছে কেন জানো? ওলামা আবার একমত হয় কিনা জানি না। এই উম্মত দুনিয়া আসার ছিল না, শুধু দুনিয়া আসছে একটা প্রশ্নের কারণে। কেননা কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ সাক্ষী হিসাবে, রাজ সাক্ষী হিসাবে কিয়ামতের দিন নিজের পাশে দাঁড় করাবে। যদি দুনিয়ায় না আসে তো সমস্ত উম্মত বলবে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে, এরা তো দুনিয়াই দেখে না। এই জন্য আল্লাহ বলে যাও উম্মতে মুহাম্মাদি, দুনিয়াটা একটু পাড়ায়া চলে আসো, কিয়ামতের দিন যদি কেউ প্রশ্ন তোলে তো আমি যেন পা উঁচা করে দেখায়া দিতে পারি, এই যে দেখো মাটি এখনো লাগা আছে। এই জন্য এই উম্মত দুনিয়াতে আসছে, নাইলে 60 বছর বয়স কেন দিবে? আবার 2 বার মাপ করে বন্ধুর উম্মত যদি দুনিয়ায় আসতে হয় তো বন্ধুর উম্মত হয়ে লাভ হইল কি? আল্লাহর রাসূল তো এটাই বলছিলেন, যখন আল্লাহ বলছিলেন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আল্লাহ বলছিল তাইলে আমার উম্মত হয়ে লাভ হইল কি, আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? মাত্র 10। আল্লাহ বলছে 100। আবারও ওই প্রশ্ন, তাইলে আমি বন্ধু হয়ে লাভ কি, আর আমার উম্মত হয়ে লাভ কি? আল্লাহ বলে 700। আবার এই প্রশ্ন, তাইলে লাভ হইল কি? আল্লাহ বলে বুঝছি বন্ধু, সংখ্যা কইলে আপনি খালি এইটাই বলতে থাকবেন। তো আল্লাহ 700 পরে বইলা দিছে বেগায়ের মুহাম্মদ। এই জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? সত্য? 2-3টা কাজ করতে পারবেন? কি বলে যুবকরা, পারবা না হারায় যাবা? আবার কখনো সুযোগ পাইলে খুলবো জান্নাত, আজকে খোলার সুযোগ নাই, শরীর অনুমতি দেয় না। এই জন্য এই পর্যন্তই শেষ করলাম। 2-3টা কাজ করতে রাজি? প্রথমটা হলো যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? কে কে পারবেন দেখি? ভুলা যাবেন না তো? নামাও নামান, যুবক ভুলবা না তো? দেখো শয়তান কিন্তু ভুলাইয়া দিতে চাবে। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি 6 মাস কন্টিনিউ করো। 6 মাস, 6 মাস করো কন্টিনিউ। 6 মাস করতে হবে না, এর আগেই তুমি যা দেখবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমার আল্লাহর উপরে এই মুহূর্তে বিশ্বাস, 100-তে 100 বিশ্বাস। তুমি যদি ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতে পারো তাহলে 6 মাস পর্যন্ত যেতে হবে না। এর আগেই আল্লাহ যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আপনারাও খুঁজবেন আমাকে। মা বোনরও যদি অভ্যাস করে, সেও হয়তো স্বামীর মাধ্যমে, সন্তানের মাধ্যমে খবরটা পৌঁছাইতে চাবে যে হুজুরে জানাও আল্লাহ কি দেখাইতেছে। বিশ্বাস, কারণ আমরা রাস্তায় পাইতেছি বহু দূর দূর থেকে যুবক ছুটে আসে, চোখের পানি ঝরায়া বলতে থাকে আমি ভুলে গেছি এই অঞ্চলেরই ছেলে, সে রিয়াদ থেকে বলতে আসছে, শুধু রিয়াদ থেকে বলছে আমার বাড়িতে আসার কথা ছিল না, আমি শুধু আপনাকে বলার জন্য শুধু বাড়িতে আসছি, আর তাও 3 দিনের জন্য, আমি চলে যাব। আমাদের কাছে প্রমাণ আছে। যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাই। পারবো? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা?
পাক্কা? দেখি সত্য। তৃতীয়, আল্লাহকে আর নারাজ করব না। লক্ষণ, নাইলে এত ভূমিকম্প বাংলাদেশে কোনোদিন আসে নাই। গত 2-1 বছর জোড়া যে ভূমিকম্প দেখতেছি, গত 3 দিন আগেও ভূমিকম্প আসছে বাংলাদেশে। 1 মাসের ভিতরে কয়েকবার, তো ডিসেম্বরে এক মাসে 47 বার ভূমিকম্প আসছে, কিন্তু নড়ছে চড়ছে পড়ে নাই। আল্লাহ নারাজ প্রমাণ দিতেছে। বিদায় 14 তারিখ আমরা এই বছর আর কোনোদিন উদযাপন করব না। পাক্কা? যুবকরা কি বলে? হ্যাঁ, নামাও। এই বৎসরের রমজানটা এরকম ভাবে উদযাপন করব, কারণ এটা যুবকদের আয়োজন মনে হয়, ঠিক না? হ্যাঁ, যুবক আর প্রবাসীদের আয়োজন, ঠিক না? আমি এই যুবকদেরকে বলবো, তোমরা এই রমজানটা এরকম ভাবে উদযাপন করো, আর এলাকার ভিতরে এরকম একটা পরিবেশ তৈরি করো যে অতীত সমস্ত রমজানকে যেন হার মানায়া দেয়। পারবা? হ্যাঁ, কি বলে যুবকরা, পারবা? ওলামাদেরকে সঙ্গে নিয়া, ওনাদের সাথে হইয়া, ওনাদেরকে সঙ্গে নিয়া, ওনাদের রাহবরি নিয়া, ওনাদের বাতানো পদ্ধতি নিয়া এই রমজানটাকে এরকম রমজান হিসাবে উদযাপন করো যেন অতীত সমগ্র রমজানকে হার মানায়া দেয়। পারবা? হ্যাঁ, সত্য তো? সত্য? পাক্কা? কমসে কম এই রমজানে নামাজ 1 ওয়াক্ত ছাড়ব না। কি বলে? হ্যাঁ হ্যাঁ, নামান। তারাবি কয় রাকাত পড়বেন? হ্যাঁ, কি 20 রাকাতই পড়েন। 20 রাকাত পড়লে আরো 2টা পড়া হয়ে যাবে। আমি হুজুরদের সামনে বলতেছি, হুজুররা আবার বলবে কই পেলেন? তারাবি যদি 20 রাকাত পড়েন তো তারাবিও পড়া হবে, কিয়ামুল লাইলও পড়া হবে, তাহাজ্জুদও পড়া হবে, 3টা পড়া হবে। বলবেন প্রমাণ? প্রমাণ দিতেছি। বুখারীতে আছে, ইজালু আখিরা সালাতিকুম বিতরা, তোমাদের সর্বশেষ নামাজ বেতেরকে বানাও, ঠিক না? হ্যাঁ, রমজানে বেতের বাজামাত পড়ে না? পড়ে না? কেন পড়ে? কান্না মুক্তাদি বলে ইমাম সাহেব বেতেরও তারাবিও পড়া ফেললাম, কিয়ামুল লাইলও পড়া ফেললাম, তাহাজ্জুদও পড়া ফেললাম, আর বেতের রাইখা লাভ কি? উঠো পড়া দেন আপনি, এটাই পড়া হবে। আর যদি বলেন 8 রাকাত পড়বেন, পড়তে পারেন আপনি, আমার বিরোধ নাই আপনার সাথে, কিন্তু 3টার যেই কোনো একটা হবে, তারাবি হবে না। 20 রাকাত পড়লে 3টা হবে। কি হুজুরে মনে হয় মানতে চায় না, বলে এটা আবার কোত্থেকে আইলো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মোতালা করলে পাওয়া যাবে, আমার বিশ্বাস। মোতালা করলে, কি করলে? মোতালা করলে পাওয়া যাবে। এই জন্য আমি বলতেছি জোর দিয়া, তারাবি কয় রাকাত পড়বো? 20 রাকাত পড়লে কয়টা পড়া হবে? 3টা। আর যদি এর চেয়ে কম পড়েন তাহলে যেই কোনো একটা হবে, 3টা হবে না, যেই কোনো 3টা। যেমন লাইলাতুল কদর যদি 27 তারিখে তালাশ করেন তাহলে হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু 5 রাত্র যদি তালাশ করেন, 5 রাত্র, কয় রাত্র? 21, 23, 25, 27, 29, হ্যাঁ, তাইলে লাইলাতুল কদর আপনি পাবেন না, আপনাকে লাইলাতুল কদর পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে।